পালাবদলের প্রেক্ষাপটে নতুন রাজ্য সরকারের তরফ থেকে যে সকল নির্দেশ আদেশ বা সংস্কার বলা চলে, সেই সবের ভিত্তিতে নতুন যারা চাকরি প্রার্থী বা চাকরিরত বা যারা অনগোয়িং প্রসেসের মধ্যে আছে, তাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এরকম কিছু বিবিধ বিষয় নিয়ে আলোচনা আজকের পর্ব। পালাবদল হলো, নতুন নতুন নির্দেশ আদেশ আসলো, সার্কুলার আসলো, এবং বিভিন্নভাবে বিভিন্নজন সেগুলোকে ইন্টারপ্রেট করছে। তবে আসল যেগুলো কথা হচ্ছে সেগুলো হচ্ছে যে নতুন চাকরি প্রার্থী বা যারা চাকরির প্রসেসের মধ্যে আছে বা চাকরিরতরা, তাদের উপর কী কী প্রভাব পড়ছে, বিভিন্ন রকমের যে নির্দেশ, যে সার্কুলার রাজ্য সরকারের তরফ থেকে। প্রথমে তো যেটা হচ্ছে ওবিসির ব্যাপারে, ওবিসি সার্কুলার আসার পরে রাজ্য সরকারের যে বিভিন্ন দপ্তরে যে চিঠিপত্র, তার এই প্রেক্ষাপটে ওবিসির 2011 পর যেগুলো, সেগুলো তো বাতিল বলে গণ্য হলো। কিন্তু তাদের মধ্যে যেগুলো 66টা উপজাতি উপশ্রেণী ছিল, তারা যদি 2018 করে থাকে ওবিসি, তাদের কোনো অসুবিধা হওয়ার কথা না, রিভেরিফিকেশন হবে শুধুমাত্র। এদিকে স্কুল সার্ভিস কমিশন যে 2016 যে দুর্নীতির প্রেক্ষাপটে যে 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 সিবিআই তদন্ত এতদিন ধরে যে আটকে ছিল, সেই আটকে থাকা সিবিআই তদন্তগুলো রাজ্য সরকারের অনুমতি প্রয়োজন ছিল। কেননা সরকারি চাকরিজীবী, এই গ্যাজেটেড অফিসার যারা, তাদের ব্যাপারে যদি চার্জশিট বা কোনো কিছু মামলা করা হয়, তাহলে রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে বর্তমান রাজ্য সরকার অনুমতি দিয়ে দিয়েছে, এবং সেই এসএসসির দুর্নীতির যে বিচার প্রক্রিয়া, সেটা কিন্তু শুরু হবে। প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, আরও অনেকে যারা ছিল তাদের। আচ্ছা, এবার 3 নম্বর যেটা বিষয়, সেটা হচ্ছে যে মাদ্রাসা সার্ভিস কমিশন ইতিমধ্যে নিয়ে একটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, বা সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, দীপঙ্কর দত্তের এজলাসের বিচারপতি এবং তার সঙ্গে জজ সাহেব, তাদের যে পর্যবেক্ষণ যে মাদ্রাসা সার্ভিস কমিশনে দ্বারা যারা নিয়োগপ্রাপ্ত তারা তো ঠিকই আছে, কিন্তু 2015 থেকে নিয়ে 2020-র মধ্যে যে সকল প্রার্থী রাজ্য সরকারের যে নোটিশের লুপ হোলসের সুবিধা নিয়ে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োজিত হয়েছিল, তাদের যে 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 নিয়োগের যে বৈধতা, সেটা নিয়ে চ্যালেঞ্জ চলছে। মামলার আজকের শুনানির যে আউটকাম, সেটা আসার পরে বোঝা যাবে কোন দিকে জল গড়াচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে আবার একটা নির্দেশিকা জারি করেছে। এটা যদিও সরকারি যারা কর্মচারী, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য ছিল আগে থেকেই, কিন্তু আধা সরকারি কর্মচারী বা গভট এজেড, তাদের জন্য এই নির্দেশনামাটা অতটা স্ট্রিক্ট ছিল না। তো সেই নির্দেশটা হচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারী কোনো, তাদের যে মানে রাজ্য সরকারের এগেনস্টে বা কোনো রকমভাবে কোনো অ্যান্টি প্রচার বা অ্যান্টি মন্তব্য করা যাবে না, বা রাজনৈতিক কোনো বক্তব্য রাখা যাবে না, এই রকম ব্যাপারে নির্দেশিকাটা এসেছে। সেটা নিয়ে সবাই বাক স্বাধীনতার হরণ হচ্ছে বলে মন্তব্যও করছেন অনেকেই। আর বাকি একটা খবর যেটা পিআইএল এর মারফত হয়েছে, পিআইএল বলতে পাবলিক লিটিগেশন, যেটা হচ্ছে যে স্বাধীনতার এত বছর পরেও এসসি এসটিদের যে রিজার্ভেশন, সেটা জেনারেশন টু জেনারেশন কেন পেয়ে থাকবে একটা পরিবারের ক্ষেত্রে, যদি সেই পরিবারটা আর্থসামাজিকভাবে এসসি এসটির সুবিধা নিয়ে অনেক ভালো জায়গায় এসেছে, তবুও তার ছেলে কেন বা তার মেয়ে কেন পাবে। তার জন্য একটা প্রস্তাব দেওয়া হয়েছে সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে, নোটিশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে গত সোমবার, যে এসসি এসটিদের ক্ষেত্রেও ক্রিমিলিয়ার ব্যবস্থা চালু করা যায় কিনা। তাহলে যারা আর্থিকভাবে স্বাবলম্বী বা যারা সচ্ছল হয়ে গেছে ইতিমধ্যে এসসি সুবিধা নিয়ে, তারা যাতে ক্রিমিলিয়ার মধ্যে থাকে,
সেরকম সিলিং থাকবে, মাপকাঠি থাকবে, এবং যারা সত্যিকারের এসসি এসটি সার্টিফিকেট পাওয়ার যোগ্য এবং সংরক্ষণ পাওয়ার যোগ্য তারা যাতে নন ক্রিমিলিয়ারের মধ্যেই পড়ে। তো এইরকম বিবিধ বিষয় যেগুলো আমাদের আজকের আলোচ্য বিষয়। তার মধ্যে সবচেয়ে যেটা টপ সেটা অনগোয়িং প্রসেস, যে চাকরির যে অনগোয়িং প্রসেসের মধ্যে যেমন এসএসসি, প্রাইমারি, আরও বিভিন্ন দপ্তর থেকে অনগোয়িং প্রসেসের যে চাকরিগুলি সেগুলোর কী হবে, সেগুলোর ওবিসি সংরক্ষণ বা পূর্বের মতো সংরক্ষণ নীতি কি চালু থাকবে নাকি নতুন সংরক্ষণ নীতি আবার চালু হবে, সেই ক্ষেত্রে এই ব্যাপারগুলো জানার জন্য আমাদের অবশ্যই হাইকোর্টের পর্যবেক্ষণ জানতে হবে, যেখানে বলা ছিল যে অনগোয়িং প্রসেসে কিন্তু যেটা আগের নিয়ম জারি করা যে 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 নিয়ম সেটাই কিন্তু মানতে বাধ্য, এবং পরবর্তীকালে যে সকল চাকরির ক্ষেত্রে বা অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে হবে সেগুলো নতুন নিয়ম অনুযায়ী হবে। কিন্তু এইখানে অনগোয়িং প্রসেসের ব্যাপারে যেখানে এখনও রিক্রুটমেন্ট হয়নি সেই ব্যাপারটা কী হবে, রাজ্য সরকারের তরফ থেকে এখনও কোনো খোলসাভাবে কোনো নির্দেশিকা আসেনি। যেভাবে চলছে সেভাবেই চলছে। দেখা যাক আগামীতে কী আসে। ধন্যবাদ।